সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। সো যেটা আমরা বলছি আপিলের জন্য, সবাই আপিল করতে চায়, সবাই আপিল করতে চায়। কেউ জাজমেন্টটাকে মেনে নিতে সহজে পারে না। যে ম্যাজিস্ট্রেট কোর্টের জন্য আপিল করলে ওইটা একটু সহজ আছে, ওইটা আপনার কোনো পারমিশন লাগে না। কিন্তু ক্রাউন কোর্টের জন্য আপিল করতে হলে সেটা আপনার পারমিশন লাগবে প্রথমে, এবং আপনার লিগ্যাল অ্যাডভাইস আপনার খুবই ইম্পর্টেন্ট ইন বোথ সিচুয়েশন আপিলের জন্য। কারণ হলো আমি যেটা করি যে যখনই আমাকে বলে আমি আপিল করব ক্রাউন কোর্ট জাজের, মনে করেন একটা এই উড গ্রিন ক্রাউন কোর্ট, স্ন্যাশব্রুক ক্রাউন কোর্ট, ইনার লন্ডন ক্রাউন কোর্ট, ব্ল্যাকফ্রিয়ার্স ক্রাউন কোর্ট, বিভিন্ন ক্রাউন কোর্টের জাজমেন্ট, ইভেন আউটসাইড লন্ডন, নটিংহাম, লেস্টার যখন আসে তখন আমি বলি কি ঠিক আছে আপনি আপিল করবেন, আপনি মানতে পারতেছেন না কনভিকশনটা, আপনার নিউ এভিডেন্স আছে, অথবা আপনি মনে করেন একটা নির্দিষ্ট কিছু একটা মিস্টেক হয়েছে সেখানে। আমি যেটা করি প্রথমে যে অনেক ডকুমেন্ট আমাদেরকে কোর্ট থেকে বের করতে হবে। জাজে যে একটা স্পিচ দেয়, সামিং আপ স্পিচ, আমি ওগুলা বের করি, এবং জাজের যে সেন্টেন্সিং রিমার্ক এগুলো বের করি। আমি ফাইলের কাগজপত্র মানে অ্যাক্সেস নিতে হয় ডিজিটাল কেস সিস্টেমের মধ্যে, ওগুলো ঢোকার চেষ্টা করি, এবং বিভিন্ন তথ্য প্রমাণাদি নতুন কি তাদের আছে, কিসের উপর ভিত্তি করে তারা আপিল করতে চাচ্ছে, এগুলো সংগ্রহ করি। করে আমি একজন কুইন্স কাউন্সিলকে, কিউসি কে, কারণ আমার কাছে লিস্ট অফ কিউসিস আছে, কিন্তু সে আমি তো দীর্ঘ 25 বছর ধরে প্র্যাকটিস করে আসতেছি, শুধু ব্যারিস্টার কিউসি এরা আমার হইল আর্মস এমুনেশনস, এদেরকে আমি সবসময় ইউজ করি। যে যে খাতে অভিজ্ঞ দক্ষ তাকে সেখানে লাগাইয়া দিই, এবং কিউসিদেরকে আমি বলি দেখো এখানে সবকিছু তন্ন ভিন্ন করে সবকিছু খুঁজে তুমি কাগজপত্র পড়ে দেখো কোন পয়েন্টের উপরে আমরা আপিল করতে পারি। You need to appeal to the criminal appeal office. আপনাকে এটা তখন আপিল করতে হবে ক্রিমিনাল অ্যাপিল অফিসের মধ্যে। মনে রাখবেন সেখানে ক্রাউন কোর্ট আছে, কিন্তু কোর্ট অফ অ্যাপিল আছে দেশের মধ্যে একটা, যার জন্য you need to get the permission to appeal first. আপনি যদি পারমিশন পান তাইলে আপনি আপিল করতে পারবেন, আপনার আপিলটা ফুল হিয়ারিং হবে। যদি শুরুতে পারমিশন যদি না পান তাহলে তো আপনার আপিল হিয়ারিং হবে না। এই জন্য আপনাকে proper legal advice, expert, experienced legal advice, very very important. আপনি একটা ফর্ম এনজি আছে ওইটা দেখবেন, ওইটা পড়বেন সবসময়। আমি বলি ওই ফর্মের মধ্যে অনেকগুলো রুল কানুন গাইডেন্স, যেহেতু আপনি এত বড় একটা স্টেপ নিচ্ছেন যেখানে এর একটা রিস্ক আছে, আমি সবসময় বলি কি, যদিও আমি সারসংক্ষেপটা বুঝাইয়া বলে দিই যে আপনিও পড়বেন ওই যে গাইডেন্স যেগুলো আছে আপিলের, ওগুলো পড়বেন, তাহলে অনেক কিছু আপনার অবগত হতে পারবেন। Deadline for your appeal. For a conviction, you must appeal within 28 days of the date of your conviction, even if you were sentenced at a later date. তাহলে এখানে একটু ব্যতিক্রম হলো। ম্যাজিস্ট্রেট কোর্টে যেটা বলেছি, আপনাকে 1st of সেপ্টেম্বরে গিলটি বলেছে, ওদিন আপনাকে সাজা দেয় নাই, 15th of সেপ্টেম্বরে আপনাকে সাজা দিয়েছে, সুতরাং আপনার 21 ডেজ টাইম থাকবে 15th of সেপ্টেম্বর থেকে। আর এখানে ব্যতিক্রমটা কি, আপনাকে 1st of সেপ্টেম্বরে কনভিকশন করেছে, মনে করেন 15th of সেপ্টেম্বরে আপনাকে সাজা দিয়েছে, তাহলে কনভিকশনের বিরুদ্ধে আপিল করতে হলে ওই 1st of সেপ্টেম্বর থেকে 28 দিনের মধ্যে করতে হবে, এবং সেন্টেন্সের বিরুদ্ধে আপিল করতে হলে 15th of সেপ্টেম্বর থেকে 28 দিনের মধ্যে করতে হবে। আপনি যদি সেন্টেন্সের বিরুদ্ধে আপিল নাও করেন ঠিক আছে, কনভিকশনের বিরুদ্ধে করলে তাও ওই সময় 28 দিনের মধ্যে করতে হবে। যদি আপনি কনভিকশন না করেন, সেন্টেন্সের বিরুদ্ধে করতে হলে যদি 15th of সেপ্টেম্বর সেন্টেন্স দিয়ে থাকে
ওই তারিখ থেকে 28 দিনের মধ্যে করতে হবে। If you get permission to appeal, সবচেয়ে বড় জিনিস আপনাকে পারমিশন দিয়েছে কিনা কোর্ট অফ অ্যাপিল। If permission is granted, your appeal will be heard by the court of appeal. তখন full court hearing হবে আপনার অ্যাপিলটা জন্য। A few weeks before the hearing, you will get a letter telling you when and what date and what time and where. কয় তারিখে কোথায় কয়টা বাজে আপনার আপিল হিয়ারিং হবে, আপনাকে আপিলের পারমিশন দেওয়া হয়েছে, ওই চিঠিটা পাবেন। তখন এটা খুব খুশির খবর, কিন্তু যে আপিলের পারমিশন পাওয়া মানে এটা বিরাট ব্যাপার। এটা হলো ভেরি গুড নিউজ। তখন আপনি প্রস্তুত হলেন আপিলের জন্য, তারিখ দিবে, সময় দিবে, ভেন্যু দিবে, কোন কোর্টের মধ্যে, কোন কোর্ট রুমের মধ্যে। এবং if you don't get permission to appeal, যদি আপনি পারমিশন যদি না পান, তখন আপনি একটা চিঠি পাইবেন যে আপনাকে আপিলের পারমিশন দেওয়া হয় নাই। সুতরাং আপিলের পারমিশন পাওয়াটা হলো ক্রাউন কোর্টের জন্য আপিল করতে হলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। You have the right to renew your application and ask the full court of 2 or 3 judges to give you permission. যদি আপিলের পারমিশন না দেয়, আপনার রাইট আছে রিনিউ করা। আপনি ফুল কোর্টে বলবেন, যেখানে 2 জন বা 3 জন জাজ বসে, আপনি রিনিউ করবেন যে আমি ফুল কোর্টের মধ্যে যাব, আমি পারমিশন চাই, এটা হিয়ারিং করব। এবং ওই লেটার টেলস ইউ হাউ টু ডু দিস, ওই চিঠি বলবে আপনি কিভাবে করবেন, কোন প্রসেস ফলো করবেন, কিন্তু আপনাকে এই সমস্ত এগুলোর জন্য লয়ার নিতে হবে। If you are not given permission to appeal by the full court, you can contact the Criminal Cases Review Commission. আমি দেখেছি পারমিশন দেয় না, এবং কোর্টের প্রিজনের মধ্যে বসে বসে, ওখানে তো সবাই তো ব্যস্ততা নাই, বসে বসে আপিলের ফর্মগুলো ফিল আপ করে দেয়, ভুল ভ্রান্তি করে, অনেক অনেক মানে ইম্যাচিউর অ্যাপ্লিকেশন। বুঝতে পারতেছেন তো, তারা একটা টেনশনের মধ্যে থেকে, রাগের মধ্যে থেকে তারা আপিলের ফর্ম পাঠিয়ে দেয় একের পর এক, কিন্তু এগুলো পারমিশন দেয় না মোস্ট অফ দ্য কেসেস। যদি আপনাকে পারমিশন ফুল কোর্টে গেলেন, আপনি 2 জন বা 3 জন জাজের সামনে যে আমাকে পারমিশন দেয় নাই, আমি রিফিউজাল লেটার পাইছি, আমি এটা ফুল কোর্টে আপিল করলাম পারমিশনের জন্য, কারণ পারমিশন না হলে তো ফুল হিয়ারিং হবে না। কিন্তু ফুল হিয়ারিং না হয়ে এখানে পারমিশনের জন্য ফুল কোর্টের মধ্যে গেলেন, সেখানেও তারা রিফিউজ করলো। সেখানে যদি রিফিউজ করে, তখন আপনি যাইতে পারবেন, কন্ট্যাক্ট করবেন ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশনকে, আপনি করতে পারেন। ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন তারা দেখে কোনো মিসক্যারেজ অফ জাস্টিস হয়েছে কিনা, কোনো একটা বিচার ব্যবস্থার যে কোনো একটা ত্রুটি হয়েছে কিনা, মিসক্যারেজ অফ জাস্টিস, যে বিচারের একটা সুবিচার হয় নাই, এই ধরনের এগুলো তারা দেখবে। ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে, যে সুবিচার হয় নাই, কেন হয় নাই, এগুলা ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন দেখবে। কিন্তু ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন তখন আবার কোর্ট অফ অ্যাপিলের কাছে রেফার করতে পারে, বাট ওই স্টেজগুলো খুবই খুবই ডিফিকাল্ট। এখানে আপনার থারো অ্যানালাইসিস করতে হবে আপনার কেসের উপরে, এবং থারো প্রিপারেশন করে অ্যাপ্লিকেশনগুলো করতে হবে। এই স্টেজের যে কোনো কোর্ট অফ অ্যাপিলের অ্যাপিলগুলো যখন আপনি স্টেপ নেবেন, if you lose your appeal, your original conviction will stay the same. আপনি যদি অ্যাপিল লুজ করেন, তখন আপনার কনভিকশন যেটা অরিজিনাল যেটা দিয়েছে সেটা থাকবে। কিন্তু if you win your appeal, your conviction and sentence will no longer stand. আপনি যদি আপিল উইন করেন, very good news,
খুশির খবর, এর চাইতে বেশি খুশির খবর আর হইতে পারে না ক্রিমিনাল প্রসিডিংস এর মধ্যে, যে ক্রাউন কোর্ট জাজ আমাকে দোষী সাব্যস্ত করেছে, আমাকে সাজা দিয়েছে, কিন্তু কোর্ট অফ অ্যাপিল থেকে আমি উইন করে আসছি, আমি দোষীও না, আমার সাজাও মওকুফ হয়ে গেছে। সুতরাং ভীষণ একটা খুশির খবর। তখন you won't be able to appeal again যদি আপনাকে এই আপিল যদি মানে লুজ করেন, তাহলে আপনার কনভিকশনটা থাকবেই। You won't be appeal again unless the Criminal Cases Review Commission refers your case back to the Court of Appeal. আপনি আর তখন আপিল করতে পারবেন না কোর্ট অফ অ্যাপিলের মধ্যে, আনলেস যতক্ষণ পর্যন্ত না আপনার ক্রিমিনাল কেসেস রিভিউ কমিশন আপনি গেলেন এবং তারা মনে করে কি এখানে একটা সুবিচার হয় নাই, এবং তখন তারা যদি রেফার করে কোর্ট অফ অ্যাপিলের মধ্যে আবার, তখন মাত্র করতে পারবেন। It is very very difficult. Stopping your appeal, রিস্ক নেওয়ার দরকার নাই। যদি আপনি মনে করেন আপনার লয়ার যদি বলে কি হ্যাঁ করেছি কনভিকশনের এগেইনস্টে অ্যাপিল, ফুল কোর্টেও যাচ্ছি, কিন্তু কথা হচ্ছে কি ওখানে যদি আমরা যাই এখন যে এভিডেন্স গুলো আছে এগুলোতে এত শক্ত সামর্থ্য না, স্ট্রং না, যদি লুজ করি তাহলে তো সমস্যা হবে কি, মনে করেন 1 বছর বা 1.5 বছর আপনি প্রিজনের মধ্যে কাটাইলেন, এইটা তো জিরোতে চলে যেতে পারে। যা যেটা পুরো ডিসঅ্যালাউ করতে পারে অথবা পার্শিয়ালি একটা পার্টলি ডিসঅ্যালাউ করতে পারে, বলতে পারে তোমাকে এই পয়েন্ট থেকে আবার শুরু করতে হবে, তোমার এতদিনের জন্য সাজা আমরা ডিসঅ্যালাউ করলাম, এই রিস্কগুলো আছে। সুতরাং আপনি যদি মনে করেন রিস্কগুলো আছে ওই ধরনের, তখন আপনি লয়ারকে বলবেন, আপনার সলিসিটরকে বলবেন, তখন আপনার সলিসিটর প্রপার ফলো করবে, প্রসিজার ফলো করবে, প্রপার প্রসিজার ফলো করে কেসটাকে উইথড্র করে নিয়ে আসবে, আপনার কোনো ব্যাঘাত যেন না ঘটে, আপনার যেন কোনো ধরনের শাস্তি যেন বাদ না পড়ে, যেটা দিয়ে প্রিজনে যেটা কাটাইছেন এটা যেন মানে যেভাবে করতে হয় সলিসিটর, সেটা তখন তারা আপিলটা স্টপ করবে। Unfortunately, a person cannot appeal a conviction to the Court of Appeal just because he does not agree with the jury's verdict. দুর্ভাগ্যবশত এটা কোনো অটোমেটিক না, আপিলটা ক্রাউন কোর্টের এগেইনস্ট আপিলটা অটোমেটিক না, যে আপনি জুরি 12 জন জুরি আপনার কেস শুনেছে, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস হইতে পারে 2 মাস হইতে পারে, তাহলে ভার্ডিক্ট দিয়েছে 12 জনের মধ্যে 10 জন 11 জন বা 12 জন, ইউনানিমাস ভার্ডিক্ট হতে পারে 12 জনের 12 জন জুরি, এবং তারা সবাই বলেছে আপনি গিলটি, এবং আপনি এটা পছন্দ করলেন না, আপনি আপিল করলেন, দ্যাট ইজ নট দ্য গ্রাউন্ড ফর অ্যাপিল। আপনি এগ্রি করেন না বলে আপিল করলেন, কোনো প্রপার গ্রাউন্ড ছাড়া, লিগ্যাল গ্রাউন্ড ছাড়া, এটা কোনো আপনার অ্যাপিলের কারণ হইতে পারে না, এটার জন্য আপনার আপিল করাটা ঠিক না, আপনার একটা সলিড রিজন থাকতে হবে। কি সলিড রিজনটা? There has to be a point of law or substantial new evidence discovered. কোন পয়েন্ট অফ ল এর উপরে আপনার কিউসি যদি বলে যে এখানে একটা পয়েন্ট অফ ল এর মধ্যে আমি যাদেরকে এনগেজ করি কিউসি, তারা আবার ক্রাউন কোর্ট জাজ, তারা জানে কোন জায়গায় গলদ হয়েছে, ত্রুটি হয়েছে, তারা এগুলো বের করতে পারে। ওইরকম পয়েন্ট অফ ল তে যদি কোনো মিস্টেক হয়ে থাকে, তখন আপনি আপিল করতে পারবেন। কোন সাবস্টেন্সিয়াল নিউ এভিডেন্স যদি ডিসকভার হয় যেটা অরিজিনাল ট্রায়ালের সময় ছিল না, তখন আপনি করতে পারেন। এন্ড যেটা আপনার ট্রায়ালের সময় अवेलेबल ছিল না, এবং তখন এক্সপ্লেইন করতে হবে কেন अवेलेबल ছিল না তখন, কারণ এটা কিন্তু অনেক খরচাবহুল কেস, এই সমস্ত জায়গার মধ্যে আপিল করতে যাওয়া। ক্রাউন কোর্টে জুরি ট্রায়াল মানে 12 জন জুরি আপনার কেস শুনানি করেছে, আপনার 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 2 মাস, তাহলে কত খরচ 12 জন মানুষকে বসাইয়া একটা কেস শুনানি করে রায় দেওয়ার পরে এটাকে পাল্টানো আপনাকে চিন্তা ভাবনা করে করতে হবে। কিন্তু হ্যাঁ, ভুল হয়, রং জাজমেন্ট আসে, কনভিকশন সেফ না, কনভিকশন ইজ আনসেফ, সেন্টেন্স ইজ এক্সেসিভ,
manifestly excessive, অনেক বেশি আউট অফ দ্য অনেক অনেক manifestly excessive সেন্টেন্স দিয়েছে, তখন আপনার আপিলের এগুলো গ্রাউন্ড হবে। There is no automatic right of appeal against conviction or sentence from the Crown Court. Permission to appeal will need to be granted by the Court of Appeal before they hear your case. Automatic আপনি আপিল করতে পারবেন না। ম্যাজিস্ট্রেট কোর্ট যেরকম আপনি অটোমেটিক্যালি একটা আপিল করে দিলেন, ক্রাউন কোর্টের কাছে পারমিশন লাগবে না। ক্রাউন কোর্টের আপিল করতে হলে আপনাকে কোর্ট অফ অ্যাপিলকে পারমিশন দিতে হবে, কারণ প্রপার গ্রাউন্ড করে সমস্ত তথ্য প্রমাণাদি লিগ্যাল আর্গুমেন্ট গুলো সাবমিট করে পারমিশনের জন্য দরখাস্ত করতে হবে প্রথমে, আর পারমিশন যখন গ্রান্ট করবে তখন আপনার ফুল অ্যাপিল হিয়ারিং হবে। পারমিশন গ্রান্ট না করলে তখন আপনার ওই ফুল অ্যাপিল হিয়ারিং হবে না। If you were given permission to appeal or your case was referred to the court or you have renewed your application after it was refused, the next stage is for a date to be set for your case to be considered by the full Court of Appeal. যে যদি আপনার কেস যদি আপনার পারমিশন যদি দেওয়া হয় অথবা আপনি যদি কেসটাকে ফুল কোর্টে পারমিশন দেয় নাই, ফুল কোর্টে আপিল করছেন, এটা পারমিশনের জন্য রিনিউ করছেন, তখন আপনার কেসটা ফুল কোর্ট অফ অ্যাপিলের মধ্যে হিয়ারিং হবে। There will usually be 3 judges to decide an appeal against conviction, but an appeal against sentence or an application for permission to appeal may be heard by 2 or 3 judges. Normally, conviction against a দোষী সাব্যস্ত যেটা করবে সেটার against যদি আপনি আপিল করেন তখন ফুল কোর্ট অফ অ্যাপিলের মধ্যে 3 জন জাজ বসবে, আর যদি আপনি এই পারমিশনের জন্য ফুল কোর্টে যান সেখানে 2 জন বা 3 জন জাজ থাকতে পারে, অথবা যদি সেন্টেন্সের জন্য আপিল করেন সেখানেও 2 জন থাকতে পারে, 3 জন থাকতে পারে। It is important that you seek specialist advice as there can be consequence of disallowing the time served in custody. এই স্টেপগুলো নেওয়ার আগে আপনাকে কোর্ট অফ অ্যাপিলের প্রসিডিংসটা শুরু করার আগে আপনাকে খুব কেয়ারফুলি কনসিডার করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, বিবেচনা করতে হবে, লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে। লিগ্যাল অ্যাডভাইস মানে এক্সপেরিয়েন্স, এক্সপার্ট লিগ্যাল অ্যাডভাইস, কুইন্স কাউন্সিল কে এনগেজ করতে হবে, কিউসি কে এনগেজ করতে হবে, এবং না করলে কনসিকুয়েন্স হচ্ছে কি the time served in custody can be disallowed. এখানে রিস্ক থাকবে, সেটা পুরো ডিসঅ্যালাউ হতে পারে, পার্শিয়াল ডিসঅ্যালাউ হতে পারে, এটা জাজের উপরে নির্ভর করবে। সো অনেক জিনিসগুলো চিন্তা ভাবনা করে অ্যাপিল করতে হবে। আপনি যদি if you are going to be outside the time limits, you need to ask for an extension of time. এটা হলো আরেকটা জিনিস। যদি আপনি সময়ের বাইরে যদি আপিল করেন তখন আরেকটা দরখাস্ত করতে হবে কোর্ট অফ অ্যাপিলের কাছে যে আমি এক্সটেনশন চাই, টাইম এক্সটেনশন চাই। কারণ টাইম এক্সটেনশন যদি তারা এলাও না করে তাহলে আপিলটা তার এলাও হলো না। আগে টাইম এক্সটেনশনে যে আপনি আপিলের মনে করেন ডেডলাইন হলো 30th of September বা 30th of August, 30th of August যদি ডেডলাইন হয়, আপনি 30th of September আপিল করছেন, তাহলে 1 মাস পরে আপনাকে কারণ দিতে হবে, আপনাকে বলতে হবে আমার একটা হইলো কি আপনার গ্রাউন্ড দেওয়া আপিলের জন্য, আর একটা হইলো কি আপনাকে রিজন দিতে হবে এক্সটেনশনের জন্য। এই যে 1 মাস দেরি করলেন, এই 1 মাস দেরিটা তো গ্রহণযোগ্য নাও হইতে পারে কোর্টের কাছে,
আপনি যদি কোনো কিছু না করেন, ওই দরখাস্তটা করতে হলে আপনাকে যেই তারিখে মনে করেন কনভিকশন করেছে, মনে করেন 1st of সেপ্টেম্বর, ওখান থেকে 28 দিনের মধ্যে আপনাকে অ্যাপিল করতে হবে। তাহলে 1st of সেপ্টেম্বর থেকে আপনি কি কি করেছেন, আপনি সলিসিটরের সাথে যোগাযোগ করছেন, কারেন্ট সলিসিটরকে সে আপনার সাথে যোগাযোগ করতেছে না, সে আপনার টেলিফোনে আনসার করতেছে না, এগুলো রেকর্ড করতে হবে যে আমি এটা করছি, আমি তার কাছে চিঠি লিখছি আপিল করার জন্য, এটা আপনি রেকর্ড করবেন। এবং আমি সলিসিটরকে বলছি আমার কাছে একটা ওপিনিয়ন পাঠাও, তুমি কেন আপিল করবে না, যে ওখানে যে ব্যারিস্টার ছিল ক্রাউন কোর্টে জাজের, তার একটা ওপিনিয়ন আমার কাছে পাঠাতে হবে, আপিল কেন করবে না সেটা আপনাকে নিতে হবে। তাহলে এগুলো আপনাকে লিখতে হবে যে আমি আমার সলিসিটরের কাছে চাইছি কিন্তু তারা আমাকে পাঠায় নাই, তারা পাঠাইছে অনেক লেটে। তারপর আপনাকে দেখতে হবে, মনে করেন আমি ক্রাউন কোর্ট জাজের সামিং আপ রিপোর্টের জন্য দরখাস্ত করেছি, কিন্তু দরখাস্তটা মানে এখনো বিয়ার মধ্যে আছে, আমি ওই রিপোর্টটা সামিং আপ রিপোর্ট রেকর্ডগুলো এখনো পাই নাই। তারপর আপনি কি কি স্টেপ নিয়েছেন, সেন্টেন্সিং রিমার্কের জন্য দরখাস্ত করেছি, মানে ট্রান্সক্রিপ্ট গুলো বাইর করার জন্য, এখন ওইগুলো পাইপলাইনে আছে, প্রসেসে আছে। এই প্রত্যেকটা কারণ আপনাকে সুন্দর মতো গুছাইয়া বলতে হবে এক্সটেনশন অ্যাপ্লিকেশনের মধ্যে। আমি যেটা বলি যে অ্যাট লিস্ট একটা ছোটখাটো একটা গ্রাউন্ড দিয়ে টাইমের ভিতরে আপিল করে দেওয়াটা ভালো। মানে একটা মেইন গ্রাউন্ডস গুলা দিয়া আপিল যদি করা হয়, তখন বলে দিতে হবে আমরা ওই গ্রাউন্ডটাকে আবার এক্সটেন্ড করব, ফার্দার গ্রাউন্ডস উইল বি সাবমিটেড। কারণ হলো কি, আপনার টাইম এক্সটেনশন যদি না দেয় তাহলে তো ওইটা আরেকটা সমস্যা এই সমস্ত কোর্টের মধ্যে। সুতরাং আপনি যদি মনে করেন আপনার সলিসিটরকে বলেন এবং আপনার কিউসি কে বলেন মিটিং করতে হবে, কিউসির সাথে এবং সলিসিটরের সাথে মিটিং হবে, আপনি বলবেন কি ঠিক আছে আমি আপিলটা আপনারা সাবমিট করে দেন একটা at least ইনিশিয়াল একটা গ্রাউন্ডস দিয়ে, তখন আমরা আউট অফ টাইম হব না, আউট অফ টাইম হব না। এরপরে আমরা যখন আপনাকে সবগুলো রেকর্ড রাখতে হবে কি কি স্টেপ নিতেছেন, কি কি করতেছেন, যখন আমি সমস্ত কাগজগুলো পাবো তখন আমি আরেকটা ফার্দার গ্রাউন্ডস, মোর ডিটেইলড গ্রাউন্ডস আমি সাবমিট করব। কিন্তু মনে রাখেন কোন গ্রাউন্ডস যদি না দেন তাহলে কোর্ট অফ অ্যাপিল ওই অ্যাপিলের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট করবে না। এবং এক্সটেনশনের টাইমের জন্য আপনাকে একটা ক্রনোলজিক্যাল একটা টাইমলাইন দিতে হবে, আপনি কি কি করছেন এই সময়গুলোর মধ্যে। তো যারা আপিল করতে চান আমি তাদেরকে বলবো হ্যাঁ আপিল করেন, তখন আপনি একটা স্বস্তির মধ্যে থাকবেন যে আপনাকে চেষ্টা করছেন, কিন্তু একদম আনমেরিটোরিয়াস কেস আপনি আপিল করতে পারবেন না। আপনাকে খুব চিন্তা করতে হবে নতুন তথ্য কি, নতুন এভিডেন্স কি, নিউ উইটনেস কে, ট্রায়ালের মধ্যে কোন জায়গায় মিস্টেক হয়েছে, কোন সাবস্টেন্সিয়াল আপনার নিউ এভিডেন্স, এটা ছোটখাটো নতুন এভিডেন্স হলো না, একটা সাবস্টেন্সিয়াল নিউ এভিডেন্স আসতে হবে। এবং আপনার কিউসি এবং আপনি দেখবেন যে জাজেরা কোন ওখানে ক্রাউন কোর্ট ট্রায়ালের সময় কোন জায়গায় মিস্টেক হয়েছে, এগুলো সব বিচার বিশ্লেষণ করে আপনাকে আপিল যদি করেন, আপনি যদি মনে করেন হ্যাঁ আপনার গ্রাউন্ড আছে তাহলে কেন করবেন না, কেন করবেন না, সেটা আপনি আপিল করতে পারবেন। কিন্তু আপিল করার পরে কন্টিনিউয়াসলি আপনাকে কনসিডারেশনের মধ্যে রাখতে হবে আপনার সলিসিটরের সাথে, ব্যারিস্টারের কিউসির সাথে মিটিং করতে হবে যে আমি তো প্রিজনের মধ্যে আছি, এখন আমাকে একটা স্বস্তি দিতে হবে যে আমার টাইম যেটা কাটাচ্ছি এটা ডিসঅ্যালাউ হবে কিনা, ফুললি অথবা পার্টলি। গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, তখন আপনার কিউসি একটা বলবে এখানে সম্ভাবনা আছে ডিসঅ্যালাউ হওয়ার অথবা সম্ভাবনাটা কম, একদম গ্যারান্টেড কোনো কিছু না, এটা তখন আপনাকে বলবে। সুতরাং আপনাকে কন্টিনিউয়াসলি কেসকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে, শুধু অ্যাপিল করে বসে থাকলে হবে না,
অনেকেই সেলিস্টাররা বলেন, লয়াররা বলেন, অনেকে এগুলো ওভারলুক করতেছে, অনেক জিনিসগুলো, অনেক ত্রুটি বিচ্ছুতি, অনেক মানে মানে মিস্টেক হচ্ছে কোর্ট প্রসিজারের মধ্যেও। কিন্তু এটা আপনার কেস, আপনার লাইফ ইজ এট স্টেক, আপনার পার্সোনাল লাইফ, ফ্যামিলি লাইফ, প্রফেশনাল লাইফ, ওয়ার্ক লাইফ ইজ এট স্টেক। আপনাকে এগুলো সবকিছু কেয়ারফুলি কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং অবশ্যই সলিসিটরের সাথে কন্টিনিউয়াস একটা গুড কমিউনিকেশন, রিলেশন, যোগাযোগ রাখবেন। আজ আমার সময় শেষ হয়ে গেছে, আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। এই প্রোগ্রাম, আজকের প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে, রিপিট দেখানো হবে কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা এনটিভি ইউরোপ 780 চ্যানেল, স্কাই চ্যানেল। এবং তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক এবং ইউটিউবে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামটা দেখতে পারবেন। তাছাড়া সলিসিটর শাফিউল আজম এবং আজম এন্ড কো সলিসিটরস এই নামে গুগলের মধ্যে বসাই, এই নাম বসাই সার্চ করলেও আপনারা এই প্রোগ্রামের লিংক পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলের প্রতি আমার শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।